এখন যাচ্ছি বিয়ে বাড়ি। এখান থেকে একটা শুভেচ্ছা জানিয়ে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন দিন, আজকে মিষ্টুর আইবুড়ো ভাত। এখান থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকুন, আশা করবো ভালো লাগবে। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। মানে আমরা এসে পৌঁছেছি আজকে সকালেই, আগের পার্টে নিশ্চয়ই দেখেছেন। এবারে বিয়ে বাড়ি থেকে ওখানে গাড়ি আছে, গাড়িতে করে যাবো বিয়ে বাড়ি। আমি তুই বসে আছিস? হ্যাঁ, গাড়িতে, আর আমি চিনতে পারিনি। এটাই তো কথা, বুড়ো হয়ে গেছি। আবার কি কন্যাদায়গ্রস্ত পিতা? এটাই তো কথা, কন্যাদায়গ্রস্ত পিতা। রাঙাগাদা অনেক ফেস চেঞ্জ হয়ে গেছে, কিন্তু রোগা হয়ে গেছে তো খুব। তারপরে কন্যাদায়গ্রস্ত পিতা। যাবে আগে কে? আমি না, ওরা আগে কোথায় যাবে বলো? ওরা যাবে বিয়ে বাড়িতে। হ্যাঁ, বিয়ে বাড়িতে চলছে। চলো। আমরা ঢুকছি বিয়ে বাড়িতে। আসুন আসুন। কোথায় করে তো পাঠানো যায়নি, পাঠানো তো যাইছি না, হলুদ কোটা হয়েছে। হলুদ কোটা হয়েছে, গায়ে হলুদ তো ওখানটা। সোনা সোনা দুটো করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলবে না। এটা ভাইয়ের এটা মোটা আছে, শীত করি ওটা পড়ছে না না। তোমার শর্মা তোমার নতুন বাড়িতে গেছে, ওটা উপরে, ও সব কোনো চাপ নেই। এটা তো খুবই ঘুগনি দেখছি। সব পাঞ্জাবিটা আচ্ছা। এইটা দূরে পাহাড় আছে কিন্তু জানিস তো? হ্যাঁ, পাহাড়টা দেখা যাচ্ছে না। মন্দিরটা ওই দিকে সোজা, পাহাড়টা দেখা যাচ্ছে না, বিকজ অফ কুয়াশা। কালকে পাহাড়টা দেখা যাচ্ছে, আমি ছবি তুলেছি। ওই যে পাহাড়ের একটু একটু হাত থেকে মোবাইলটা পড়ে যাবে না, ভেতরে হাতটা ভেতরে ঢুকিয়ে তুলতে হয়। দাঁড়া, আলোটা আসছে না, দিকে কালো হয়ে যাচ্ছে আমার। বেরিয়ে বেরিয়ে বাহ, দাঁতি দাঁড়া ওখানে। এই যে আমাদের কন্যে, যাও সাজাও। বলেই বা কষ্ট এখন। আমি বললাম উঠে বসো, উঠে সরাই জমবে। ওইটাই বেস্ট, ওটাই বেস্ট, ওর ওখানে গিয়ে করাটাই বেস্ট। সেম ফ্ল্যাট তো, হ্যাঁ হ্যাঁ, আমাদের যেমন এই রুমটাতে যদি মাফিনকে বন্ধ করে দিই তাহলে ওই তিনটা পুরো খালি আছে। এইখানটা ফ্রি রাখাই ভালো, সবাই আসবে। পিপি না এলে কি ভ্লগ বানাবে আমার বিয়ে? ঠিক চলে এসছে পিপি। তুই না হলে আমার ব্লগ কে করবে? হ্যাঁ, বিয়ের ব্লগ হতো না না আসলে পিপি। শাখা তো কালকে সকাল। হ্যাঁ, তোমার ফোন আসছে আমার। মামি আপ করবে? সোনা মা
বাবু নুটবে না, চিনছে না, এখন চিনতে পারছে না। ঘুরে এসছে আমার কাছ থেকে। দেখি মা একটু এই গলাটা তোমার কি? তোমার হলে সুজলকে বার করে আচ্ছা বনি বিন্দিতে দেন। চেঞ্জ করে দাও না, আমার নখ দিয়ে হচ্ছে না। এই সবাই চেনা শোনা, তুমি কেন রাগারাগি করো? এই বেলটা কোথা থেকে কিনেছে? সেটা কিন্তু খুব সুন্দর, কোমর বাঁধনি। এই দারুণ হয়েছে কোমর বাঁধনি, খুব সুন্দর। চটি তো এমনি চটি পরে ঘুরছি, লাগেনি না। ঠিক আছে, আমি যতটা পেরেছি ন্যাচারাল রাখার চেষ্টা করেছি, মানে যেটুকু আড্ডা হয়েছে, যেটুকু কথোপকথন হয়েছে, যেটুকু বোঝা যায়, যেটুকু দেওয়ার মতো সেটুকু দিয়েছি। আর কিছুটা মিউজিক দিয়ে করেছি, কিছুটা ভয়েস দিয়েছি। এইভাবেই ব্লগটা এগিয়ে নিয়ে গেছি। এখন আমরা বিয়ের জোগাড় করতে বসেছি। বৌদি মঙ্গল ঘট আঁকছে, যেগুলো কলা গাছের ওখানে বসবে গেটে। আর এদিকে আমি শ্রী বানানোর জন্য চালের গুঁড়ো, বিউলির ডাল ভিজিয়ে রেখে সেটা বাটা, আর কলা, এটাকে দিয়ে সুন্দর করে চালের গুঁড়িটা আর গঙ্গা জল দিয়ে সুন্দর করে চালের গুঁড়িটাকে একদম একটা মণ্ড তৈরি করে নিলাম মেখে। তারপরে যেটা করব সেটা হচ্ছে ওই বিভিন্ন কালার দিয়ে, যেমন হলুদ দিয়ে একটা মণ্ড করব, হলুদের। তারপরে রং আছে নীল, যেটা সেই নীলের গুঁড়োটা দিয়ে একটা নীলের মণ্ড হবে, আলতা সিঁদুর দিয়ে একটা লালের মণ্ড হবে। এইগুলো করে নিয়ে এটাকে সুন্দর করে শ্রী বানাতে হবে। শ্রীটা যত সুন্দর হবে, ওদের দাম্পত্য জীবনও ততটাই সুন্দর হবে। বৌদি, আমি, সমাধি, আরও সবাই মিলে, সুস্মিতা, সবাই মিলে মিশে আমরা শ্রীটাকে বানালাম। এখানে সবাই মিলে কিন্তু জোর কদমে আড্ডা হচ্ছে, হাসি হচ্ছে, মজা হচ্ছে, যেটা হয় এখানে সবাই মিলে ওদের কাজ আমরা করছি। আর তারপরে আবার এদিকে হলুদ কোটা আছে। সবটাই দেখতে থাকুন, আশা করব ভালো লাগবে। এই নাও করছি। লাস্ট ফিনিশিং হলো, সবাই মিলে আমরা শ্রী বানালাম। মেয়ের বিয়ে শ্রী রেডি। না তেল আরেকটু লাগবে, বেশি দিলে পরে লটপটা হয়ে পড়ে যাবে তো। তেল আরেকটু লাগবে না বাবু? হ্যাঁ তেল লাগবে, তেল ঢেলে দিতে হবে। তেল একদম ঢেলে দিতে হবে। আবার না দিয়ে আমি বলি কি এটা তো তোমরা ওখানে নিয়ে যাবে না, ওইটাই বলছিলাম। তো ওখানে তেল করতে যাবে, এটা শুকাতে দাও। নিয়ে গিয়ে না ফেটে যাবে এটা। তেল দিতেই হবে। ও আচ্ছা, তেল দিতেই হবে। হ্যাঁ ফেটে যাবে। দাও তেল দাও। এখন না গড়িয়ে পড়ে যায় গায়ে। গড়িয়ে না, এখান দিয়েও এগুলোও ভিজবে, সব ভিজে যাবে। কারণ হচ্ছে আর একটু লাগবে। ওই পাশ থেকে দাও। জানি সুস্মিতা, তুমি তেলের এটা রেখে দাও ওদিকে। ও হ্যাঁ দাও না, একটু দাও। আমের শাখায় আবার সিঁদুর দেওয়া। ভাবলাম যে দাদাভাই যখন তুলছে তুলো, বারণ করলো, আর তুই তুলিস না। এমা এত আচ্ছা, ওটাই তো তোলা, ওরকম ভাবে তোলা। মাসল জায়গাটা ফোকাস করে বাদ বাকিটা সরিয়ে দাও। কোন জল দেব? কোনটা? কোন এটা জল শ্রী, দেব? ঘোরানো। মঙ্গল ঘট বসাতে এসছি, কিন্তু তুমি একটা ছবিও তুলে দাও। তুতুল এই ব্যাপারে এক্সপার্ট। আমি খুব একটু দিয়ে দাও এই মাটির মধ্যে। ঠিক আছে, বসানো ঠিক আছে।
কোন না এই যে বাবলির এটা দরকার, যেটা বাবলির দরকার তুমি কি চাও না সেটা? খোলাখুলি ভিডিও করলাম। বাবা এদিকে তাকাতো। খোলা মনে সব আমরা খোলাখুলি ভাবে সব বাই বাই। মনিকে নেওয়া হয়ে গেছে। মনিকে নেওয়া হয়ে গেছে। আমি দোলাকেই বলছি করতে পারবে না। আচ্ছা তাহলে অন্য চালটা নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো হাই। একটু বাইরে থেকেও নিয়ে যেতে পারি। না বাবলিন না পাঠিয়ে দেবো, আমি সবাইকে নিয়ে নিলাম। এই যে এখানেও আছে সবাই। হ্যালো এখানে সাজুগুজু হচ্ছে নাকি? হয়ে গেছে, চলে গেছে ওই ঘরে গেল। হ্যালো হাউ আর ইউ? এই যে কোকো মামা, কোকো 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 মামা, কোকো মামা, কোকো মামা, কোকো। এটা কে রে? দাঁড়া, না ঠিক আছে না ওদিকে তো ছবি তুলবো এর পরে, একটা ভিডিও চলছে। নেতাজির জন্মদিন আর আজকে ছুটকির আয়ু। 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিবস আর আজকে ছুটকির আয়ু। সেই উপলক্ষে আমাদের আসাম চলে এসেছি অনেক দূর, আর এখানে সাজানো হচ্ছে আইবুড়ো ভাতের ডিশ। বাবলি করে দিল না? কার আইব্রো ভাত খেয়ে জানো? তুই বস। দাঁড়া, বসার আগে একটু ছবি তুলি। এই তো ফুড ব্লগ হয়ে গেল আমার। এটা তুই বসার আগে ছবি তোলা। এটা ফুড ব্লগ হয়ে গেল। মাছের মাথাটা ধরবি আর খেতে হবে, মাছের মাথাটা পুরোটাই খেতে হবে। মাছের মাথা কি করে চিবোতে হয় নতুন বৌদির কাছ থেকে শুনে নিই। আপনার কল করা ব্যক্তি আচ্ছা, এখানে কি দিদি বসতে পারবে? দিদি কি আসতে পারবে? একটা টেস্ট হচ্ছে। হ্যাঁ, তোর ফটো কোনটা নেবে? সম্পূর্ণ এগুলো শাক শাক। মাথাটা পুরোটা খেতে হবে, মাছের মাথাটা খেতে হবে মেয়েকে পুরো। মিষ্টু এই তো এতক্ষণে আসছে। কথা খেলে তো ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়ে যাবে। বুবলি কজন? আটজন একটা তাহলে এটা সরিয়ে দাও। তুমি ওপাশে যাও, দাদা ওপাশে যাও। ওপাশে যাও, দিদি আস্তে আস্তে। দাঁড়াই চলে যা বদির পাশে। আরে যা না।
পায়েস মুখে দেওয়া। আমি বদিকে ধরে নিচ্ছি। না ধরতে হবে না। ব্যাস ব্যাস পড়বে না স্যার আমি আমি ধরি দাও তো দাও। এদিকে আসো। এই যে ধান দুব্ব দিয়ে আশীর্বাদ করো, তবে একটু পায়েস মুখে দিয়ে দাও। দুঃখ হবে আমার। কত আনন্দের দিন। কাঁদলে ছুটকি আমি কিন্তু ছবি তুলতে পারবো না। আরে না বাবা, কাঁদিস না বাবা। একই জায়গায় দাদা যান না। একসঙ্গে করো, সবাই মিলে একসঙ্গে করো, তাহলে হবে। যাও একজন ধরে থাকো। হয়নি ঠিক কথা, লোকালটা হয়নি যাওয়া। ওই তো ফ্রিজের আর আটকানো আছে ডিম, সেইটা দেখে গেছিলাম, এখনো আমি দেখলাম এবারে। ট্রেন ঢুকছে। আর এই যে হ্যাঁ এখানে বসো। হ্যাঁ ঠিক আছে, ওটা ও লেবুর ইয়েটা ছিল না, লেবু আর লঙ্কা ছিল। অবশ্যই। না আমার লাগবে না, আমার লাগবে না। এটা ফুলকপি বড়াটা মাছের তেল। মাছের তেল দিয়ে দাঁড়াও দাঁড়াও, কি করে হবে? এদিকে মুড়ি ঘন্ট, ফুলকপির পকোড়া, মাছের তেলটা কিন্তু লেটেস্ট। কাতলা মাছ আর ভেটকি মাছ। বৌদি ঠিকঠাক করে খাচ্ছিস তো? বৌদি লজ্জা টজ্জা করিস না। এবার ঘোরও মিষ্টি একটু দেখি, ভালো করে ঘোর দেখি। হাফ প্যান্ট আর গেঞ্জি পরে শান্তি। কিন্তু আমাকে তাও কেউ যদি এখন একটা মানে লিনেন পড়তে দেয় না, আমার তাতেও অনেক আরাম। মেশিনে বসে গার্ডার কেন? গার্ডার লাগবে? শাশুড়ি শাশুড়ি বলতে পিসি শাশুড়ি। এটা হচ্ছে বাচ্চা শ্বশুর। তারপরে এটা পাকা স্নেহা স্নেহা ওই যে হাতে। কিন্তু আমি বলছি সাজাটা তোমার লাগে, আমার না। কিন্তু সত্যি সত্যি আমার মেয়েকে সাজার পরে কি বিচ্ছিরি লাগছিল। ফটো সব ভালো আসছে, এই যে সাদা করে দিচ্ছি, কিরকম ফটো আসছে, ঠিকই আসছে। দেখতে দিচ্ছি মানে মইতো কেমেৰা চোৱাৰ পিছত
ওটা যে ও দেখিয়া ভাল লাগিব এতিয়া আদি হ'ল তোৰ কৰিবা কিন্তু মোৰ আগতো মোৰ দেখাত ভাল লাগিব বল বল ভাল লাগা নাই মোৰ মেকআপটো আজি মই কাৰণে তাইক ফোন কৰি কেনে গালি পাৰি দিছো আচ্ছা আমি খুব ভালো বুঝলাম সারা দিনের ব্যস্ততা রিচুয়াল সমস্ত কিছু কমপ্লিট হাসি গল্প এগুলো তো এখনও চলছে নিচে আর এখানে মেয়ের বন্ধুরা সবাই মিলে মেহেন্দি পড়ছে মেহেন্দির অনুষ্ঠান চলছে এই পর্বে আজকের ভিডিওটা আমি শেষ করছি আজকের গল্পটা এখানেই শেষ করছি কারণ আগামীকাল বিয়ে খুব ভোর ভোর উঠতে হবে অনেক পরিকল্পনা আছে প্ল্যান পরিকল্পনা একই যদিও যাই হোক আমাদের একটা ঘরোয়া আলোচনা হবে সব একটু আড্ডা হবে এই সব দিয়ে আজকে আমরা ব্লগটা শেষ করব ওইটা আর ব্লগে আনলাম না শুভরাত্রি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীতে আসছে বিয়ের ব্লগ